আমরা হচ্ছে মাহুক এগ্রো লিমিটেড, আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এখানে আমাদের দুটো সাইড কাজ করে। একটা হচ্ছে আমরা ফসলের জমিতে এসে রোগ নির্ণয় করে আমরা চিকিৎসা, এক কথায় আমরা চিকিৎসা করি এক সাইড, আর সাইড আমাদের থাকে বীজ। ঠিক আছে, এটা হচ্ছে ভুট্টা, পাট, আখ, আপনারা যেটা যখন যেই ফসলটা পর্যায়ক্রমে আমরা হচ্ছে বীজগুলি নিয়ে আসি। দেখা যাচ্ছে আপনি বললেন যে আপনার 5 কেজি ভুট্টার বীজ লাগবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে গুদাম আছে, যেখানে আমাদের হিমাগার আছে, সেখান থেকেই নিয়ে আসি। আচ্ছা, আর আজকে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই হচ্ছে ধান, বোরো ধানের মৌসুম। যেহেতু বোরো ধান তো আপনারা জানেন কত দিনের ফসল বা জীবনকালটা কত, 150 আছে, 150 কম আছে, বেশি আছে। এখন আপনারা হচ্ছে আপনার 150 দিনের যদি আপনারা ধানটা লাগান, তাহলে কত দিনের চারা লাগান আপনারা তো জানেন। কত দিনের চারা লাগান? 2 মাস পার হয়ে যায়। দেখেন এখানে আপনি কয়দিন, 2 মাস 60 দিন, তাহলে 20 দিন আপনি লস খালেন। যেটা আপনার 1.5 মাসের কম, সেটা কত দিনে চাষ করেন আপনারা? কত দিনে লাগান, রোপণ করেন কত দিনে? 25 দিন 30 দিন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা আরেকটা জিনিস শেখাই। আপনারা যে ইয়েটা দিবেন, বড় ধান যখন লাগাবেন, সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে জমিটা প্রস্তুত করলেন, আপনার জমিতে 7 দিন, রোপণের পরে 7 দিন আপনারা কত ইঞ্চি করে পানি রাখবেন? 1 থেকে 2 ইঞ্চি করে পানি রাখবেন। এতে কি হবে, এই যে আপনারা এখান থেকে কে যেন বললো যে আগাছা মারা বিষ পাচ্ছি না, এই যে 7টা দিন যদি আপনি 1 থেকে 2 ইঞ্চি পানি রাখেন, আপনার আগাছা জন্মাবে না। বুঝতে পারছেন? আপনার ওই পানিতে এক ধরনের গ্যাস তৈরি হবে, যেটাতে আপনার আগাছা হবে না, প্রথমত। দ্বিতীয়ত, যখন আপনারা কুশি আসে না, কুশির সময় কিন্তু আপনারা দেখবেন যে জমিতে কিন্তু পানি লাগে। সেই সময় এই সময়গুলো আপনাদের মেনটেন করতে হবে, যে কোন সময় আপনার পানি দিতে হবে, কোন সময় দিলে আপনার আগাছানাশক কম দিতে হবে। এখন আপনি এই জমিতে যদি আগাছানাশক না দেন, আপনি যদি 1 থেকে 2 ইঞ্চি পানি রাখেন, আপনার আগাছা কোনোভাবে হবে না। তাহলে আগাছা আপনি হয়তোবা 2 বার প্রয়োগ করতে পারবেন আগাছার বিষ। আর প্রথম থেকে যদি শুরু করেন, তাহলে আপনার 3 বার, তাহলে একটা খরচ বেশি হয়ে গেল না? আবার ওইদিকে আপনি বেশি বয়সের চারা লাগাই কি করছেন, এদিকে 20 দিন আপনারা কি করছেন, লস করছেন। তাহলে গাছটা যখন আপনারা ধানের জমিটা লাগাবেন, তখন আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সঠিক বয়সের চারা লাগাইতে হবে, এবং সারটাও আপনার সেভাবেই মেনটেন করতে হবে। বেশি দিনের যেসব ধান, ওগুলির আপনারা হচ্ছে সারের মাত্রাটা কম দিয়ে 4 কিস্তিতে দিবেন। প্রথমে আপনার জমি সেচের সময়, শেষ চাষের সময় তখন দিবেন, আর বাকিটা 3 কিস্তিতে ভাগ করবেন। ইউরিয়ার সার থাকবে। আর পটাশ সার আপনি অর্ধেক দিবেন জমিতে, আর অর্ধেক দিবেন আপনি 3 কিস্তি, মানে লাস্ট কিস্তিতে। তাতে কি হবে জানেন, আপনার জমিতে যেই রোগ জীবাণু থাকে না, এটা আপনার কম থাকবে। পটাশে আপনার রোগের মাত্রা কমাই দেবে। আপনি লাস্ট যে সেচ দিবেন, তখন আপনারা ওই সারটি দিবেন, তখন ওই ইয়েটা দিবেন, পটাশটা অর্ধেক করবেন, করে ওটা রাখবেন, ওটা রেখে তখন দিবেন। এটা পরে আসছে, আপনি বিঘাতে কত কেজি দিবেন, আপনি কোন জীবন পারে কত আচ্ছা। এবার আপনি ভাই সকল আছে, আপনি প্রথম যেই এটা দিবেন লাগানোর পরে 12 থেকে 15 দিনে, আপনার চারার বয়স যখন 12 থেকে 15 দিন হবে, তখন 1 কিস্তি। দ্বিতীয় কিস্তি দেবেন হচ্ছে আপনার 30 থেকে 35, আর একটা দেবেন হচ্ছে 45 থেকে 50। না, আপনার ইউরিয়ার সাথে ড্যাপ দিবেন। আর আপনি যখন জমি পচিয়ে দেবেন, তখন সার সব দিচ্ছেন। সবসময় জমি পচিয়ে সময় সব সার দিতে হয়। আর ইউরিয়া থাকে, তার সাথে আপনি পটাশ অর্ধেক রাখবেন, আর যেটা 10টা আছে না, 10টা তো আপনি 10-এর সাথে মিশিয়ে দিতে পারবেন। এটা আপনার উঁচু করে দিতে রাখতে হবে, কিন্তু ইউরিয়া আপনার তৃতীয় দিতে দিতে হবে। ইউরিয়াটাও উঁচু করে ভিতরে থাকে,
ওটা আপনার হচ্ছে ওই জীবনকালের উপরে ডিপেন্ড করে আপনার সার কতটুকু দিবেন, ঠিক আছে। আপনার ইউরিয়া সার আপনার যেটা হচ্ছে 40 কেজি 40 কেজি দিবেন ইউরিয়া সার। আর টিএসপি সার দিবেন হচ্ছে 13 কেজি। পটাশ সার দেবেন সেটা দিবেন হচ্ছে 22 কেজি। ওই 22 কেজিতে দুটো ভাগ করতে, হ্যাঁ, একটা প্রথমে দিবেন আর একটা দিবেন কখন, শেষ যে সার দিবেন, তৃতীয় কিস্তিতে যে সারটা দিবেন কিস্তি প্রয়োগ, তখন দিবেন একদম লাস্ট, যখন ওই যে আপনি 50 দিনের একটা সার দিবেন না, ওই সময় হ্যাঁ হ্যাঁ দিবেন। তখন এই যে জমি প্রস্তুতের সময় দিবেন, জিপসাম দিবেন, পটাশ দিবেন, আপনি হচ্ছে ইউরিয়া দিবেন, আপনার যদি লাগানোর আগেও হ্যাঁ হ্যাঁ এগুলি এই যে চাষ দিচ্ছেন না, লাস্ট যে চাষ দেবে না উনি, তখন ইউরিয়া কম দিবেন। সেটা যদি 40 কেজি আপনি ইউরিয়া স্বাভাবিক দেন, তাহলে এখানে আপনার 8 কেজি কম হবে, 8 কেজি আপনি কম দিবেন। একটা চোখ বুঝে আপনি 8 কেজি কম দিবেন। সিম, তারপরে আপনার ডাল জাতীয় যেসব ফসল আছে এগুলিতে আপনার এই শিকড়ের সাথে লিগিউম থাকে, বুঝছেন, যেটা আপনার ইউরিয়া ধরে রাখে, ইউরিয়াটা আপনার এই জমিতে ধরে রাখে, যেটা অন্য কোনো গাছ পারে না। এটা হচ্ছে আপনার ডাল জাতীয় এবং সিম জাতীয় করে। আর যে পোকার যে ইয়েটা আপনারা পোকার যেভাবে দিবেন কখন জমিতে লাগার আগে আপনার পোকাটার প্রতিটা পোকার কিন্তু দেখবেন যে ইয়ে আছে, যেমন আমাদের দেখবেন যে শীত আসলে বেশি কী হয়, জ্বর ঠান্ডা লাগে। আবার খুব গরম আসলে কী হয়,